পাশাপাশি দুই দেশ সীমান্তের ওপারে পা দিলেই বেঁধে যায় যুদ্ধ। তাই শত্রুকে মোকাবিলায় খেয়ে না খেয়ে পরমাণু অস্ত্র বানিয়েছে দেশ দুটি। এবার পরমাণু শক্তিধর সেই দুই প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান জড়িয়েছে বড় সংঘাতে। বুধবার ভোররাতে ভারতের বিমান, সেনা ও নৌবাহিনীর চালানো যৌথ হামলায় কেঁপে ওঠে পাকিস্তান। শত্রুদের হাতের নাগালে পেয়ে পাকিস্তানও করে দেয় খাতিরদারি। দুই দেশই দাবি করছে একে অপরকে ঘায়েল করেছে তারা। কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে এমনই একটি সংঘাত পরমাণু যুদ্ধে মোড় নিতে পারে তা ৫ বছর আগে আঁচ করেছিলেন বিশ্লেষকরা। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কাশ্মীর বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে হবে পরমাণু যুদ্ধ, আর সেই যুদ্ধে তাৎক্ষণিকভাবে মারা যাবে 12.5 কোটি মানুষ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এর ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও কোটি কোটি মানুষ। এরকমই এক বিপর্যয়ের ব্যাপারে 5 বছর আগে ধারণা দিয়েছিলেন গবেষকরা। যুক্তরাষ্ট্র ভিত্তিক সেই গবেষণায় বলা হয়েছিল চলতি বছরই যুদ্ধ লাগবে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে। ওই গবেষণাটি চালিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কয়েকটি দৃশ্যকল্পের ভিত্তিতে এমন সিদ্ধান্তে পৌঁছেছিলেন তারা। এই গবেষণায় যুক্ত ছিলেন রাটগার্স বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অ্যালান রোবক। তিনি জানিয়েছিলেন ভারত ও পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র ভাণ্ডার বাড়িয়েই চলেছে। শুধু সংখ্যার বিচারেই নয়, এসব অস্ত্রের বিস্ফোরণের শক্তিও তারা বৃদ্ধি করেছে। ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। অবশ্য এমন ভবিষ্যৎবাণীর পর খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি অধ্যাপক রোবককে। কাকতালীয়ভাবে 2025 সালের 7 মে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়েছে ভারত পাকিস্তানের সেনাবাহিনী। যদিও ভারতীয় সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি ওই গবেষণা কল্পনাপ্রসূত বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে তিনি স্বীকার করে বলেছিলেন 25 সালে না হলেও যে কোনো সময় এই দুই দেশের মধ্যে যুদ্ধ হতে পারে। এই অঞ্চল যুদ্ধের হটবেডের মতো। ভারত চীন কিংবা ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ সবসময় যেন এক নির্মম বাস্তবতা। কিন্তু গবেষকরা তাদের ভবিষ্যৎবাণীর জন্য ভারত পাকিস্তানকে বেছে নিয়েছেন, কারণ কাশ্মীরকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে অব্যাহত বিরোধ চলছেই। সামরিক যুদ্ধে জড়ানোর ইতিহাসও রয়েছে তাদের মধ্যে। পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী ডক্টর পারভেজ হুডভাইও বলেছিলেন, অন্যান্য কারণ থাকলেও কাশ্মীরই হবে দুই দেশের মধ্যে যুদ্ধের প্রধান কারণ। বিশ্বে মোট 9টি দেশের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র। প্রথমে যুক্তরাষ্ট্র এই অস্ত্র তৈরি করে, তারপর সেই তালিকায় যুক্ত হয় আজকের রাশিয়া। যুক্তরাজ্য, ফ্রান্স, চীনেরও পরমাণু অস্ত্র রয়েছে। কাকতালীয় হলেও এই 5 দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য। এর বাইরে ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়ারও পরমাণু অস্ত্র রয়েছে। এর মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্রই এ পর্যন্ত পারমাণবিক বোমা ব্যবহার করেছে। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।